জুলাই সনদ দিতে দেরি করলে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাফিয়াতন্ত্র ও গডফাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বান্দরবান ও কক্সবাজারের পথসভায় এসব মন্তব্য করেন নাহিদ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই পদযাত্রার ১৯তম দিনে কক্সবাজার থেকে রাতে বান্দরবান পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে হয় পথসভা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী ৭২-এর সংবিধান জাতিকে বিভাজন করেছে। এটি ফ্যাসিস্ট সংবিধান। ৭২ সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই, সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই। ফলে এই যে মুজিববাদী সংবিধান, এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল। দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে হয় জাতীয় নাগরিক পার্টির পথসভা। সেখানে নাহিদ ইসলাম বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার কক্সবাজারকে চুষে খেয়েছে। লবণ, পর্যটন থেকে শুরু করে সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এই দেশে এখন আর এগুলো চলবে না। কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এর আগে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা করেন এনসিপির নেতারা। পরে আলীর জাহাল, রুমালিয়ার ছড়া, টেকপাড়া, রাজার ঘাটা হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে পথসভায় মিলিত হন তারা। রোববার এনসিপির জুলাই পদযাত্রা রাঙামাটি ও চট্টগ্রামে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।